টাকা তুই একটা জিনিস রে ভাই। তোর কারণে অনেক কিছু হারাইছি এই লাইফে। এই ছোট্ট জীবনে টাকার কারণে ফ্যামিলি হারাইছি, ভালোবাসার মানুষরা হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, পাড়া প্রতিবেশীর কাছে আজকে আমি খারাপ। আমি কিছু করি না তবু আমি আজকে খারাপ কেন? টাকা নাই দেখা। টাকা তুই একটা জিনিস, মানতেই বস। তুই যতদিন লাইফে থাকবি ততদিন ফ্যামিলির ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা সব পামু। তো টাকা যখন না থাকবি তুই আমার সাথে, কেউ আমার সাথে থাকবো না। মানে আমি বুঝতেছি এখন, টাকা যতদিন থাকবো সবার ভালোবাসা ততদিন আমার কাছে থাকবো। টাকা নাই, ভালোবাসাও নাই। বিপ্লবী নেতা আমিনুল হক, ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক এবং সারা বাংলাদেশে শুধু উত্তর এবং এই পল্লবী রূপনগর নয়, আমিনুলের পরিচিতি এখন বাংলাদেশ জুড়া। খেলাধুলার মাধ্যমে সে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছিল। এখন রাজনীতির মাঠে বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাকে যথাযথ মর্যাদা দিয়ে বিএনপিকে আলোকিত করেছেন এবং পরিচ্ছন্নভাবে, নির্মোহ নির্লোভভাবে রাজনীতিতে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য যে যে গুণাবলী দরকার, যে আচরণ, ব্যবহার, ব্যক্তিগত সততা, পরিশ্রম সবকিছু মিলে বিএনপিকে সত্যিকার অর্থেই নিঃশর্তভাবে আমিনুল অবদান রেখে যাচ্ছে। আমি শ্রমিক দলের জাগরণের জন্য, শ্রমিক দলকে সংগঠিত করার জন্য তার সহযোগিতা পেয়েছি নিঃশর্তভাবে। শ্রমিক দলের এই সমাবেশ থেকে আমি ব্যক্তিগতভাবে ওর রাজনীতির সাফল্য আর ওর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশে অতীতে বহু লড়াই হয়েছে। এই লড়াইয়ে সবচেয়ে ত্যাগ স্বীকার করেছে দেশের গরিব মানুষ। 1757 সালে আমাদের স্বাধীনতা ব্রিটিশ কর্তৃক পদদলিত হবার পর থেকে পৌনে 200 বছর, এই একটু সাউন্ড কমাও, পৌনে 200 বছর যে নিরবিচ্ছিন্ন লড়াইয়ে অগণিত মানুষের প্রাণ বিসর্জন গেছে ইতিহাসের পাতায়। এমন রক্তদান, আত্মদান বিরল ঘটনা। দেশ স্বাধীনের পরে বাংলাদেশের স্বাধীনতার